হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি এই প্রাথমিক উপবৃত্তি কার্যক্রম পোর্টালে PSPMIS এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনি নতুন শিক্ষার্থীর আবেদন করেছিলাম। তো এই নতুন শিক্ষার্থীর একটি এখানে অপশন দেওয়া রয়েছে নতুন শিক্ষার্থী বিশেষ। এই নতুন শিক্ষার্থী বিশেষ কিভাবে এই শিক্ষার্থীর আবেদন করতে হয়, তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে এই ওয়েবসাইটটি লিখে অথবা PSP লিখে আমরা এখানে সার্চ দেব, দেওয়ার পর এই ইন্টারফেসটি পাবো। এখানে এসে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেব, দেওয়ার পর ক্যাপচাটি বসাবো। ক্যাপচাটি পূরণ করার পর আমরা লগ ইন করবো। লগ ইনে ক্লিক করলাম, করার পর আমরা ভেতরে প্রবেশ করলাম। এখন এই ইন্টারফেসে আমরা চলে যাব এই বাম দিকের প্রাথমিক নির্বাচন। এই প্রাথমিক নির্বাচন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে নতুন শিক্ষার্থী, তারপর নিচে এইভাবে এসে দেখবো শেষে এই যে নতুন শিক্ষার্থী বিশেষ। এই নতুন শিক্ষার্থী বিশেষ এখানে আমরা ক্লিক করে কিভাবে একজন নতুন শিক্ষার্থী বিশেষ এই কোটায় বা এই অপশনে একজন শিক্ষার্থীর আবেদন অনলাইনে কিভাবে এই উপবৃত্তির আবেদন করা যায়, তো চলুন শুরু করি। তো এখানে ক্লিক করার পর আমরা এই পেজটি পেয়ে গেলাম। এখানে আবেদনটি আমরা শুরু করব। তো ব্যক্তিগত তথ্য, তার জন্ম তারিখ দিয়ে দেবো, তার এই জন্ম তারিখ দিয়ে দিলাম। দেওয়ার পর জন্ম তারিখ এটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা খুঁজনে ক্লিক করব। খুঁজনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এই জন্ম নিবন্ধন অনুযায়ী তার নামটি চলে এসেছে। এখন আমরা এখানে ভাই বোনের সংখ্যা দিয়ে দিলাম। দেওয়ার পর সে পুরুষ, তারপর তার ধর্ম কি ইসলাম, তারপর সে নিরীগোষ্ঠী কিনা না, মাতার NID নম্বর। যেহেতু আমরা মাতার NID কার্ড পাইনি সেহেতু এখানে শুধু তার মায়ের নামটি এখানে বসিয়ে দিলাম। তারপর মাতার নামটি ইংরেজিতে দিয়ে দিলাম। দেওয়ার পর তার মোবাইল নম্বর, মায়ের মোবাইল নম্বরটি দিয়ে দিলাম, অথবা না দিলেও চলবে। তারপর পিতার NID নম্বর, পিতার NID নম্বর দিয়ে দিলাম। জন্ম তারিখ দিচ্ছি। তারপর খুঁজনে ক্লিক করার সাথে সাথে দেখুন এই খুঁজনে ক্লিক করার সাথে সাথে তার নামটি চলে এসেছে। এখন আমরা এখানে তার মোবাইল নম্বরটি দিয়ে দিলাম। তো পিতা এবং মাতা একই নম্বর ব্যবহার করেন, তাই একই নম্বর দিয়ে দিলাম। এখন আমরা বর্তমান ঠিকানা তার পূরণ করতেছি, পোস্ট কোড, তারপর গ্রামের নাম দিয়ে দিলাম। এবং এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই, বিধায় এখানে চেকমার্ক দিয়ে দিলাম। এখন দেওয়ার পর আমরা পরবর্তীতে চলে আসলাম বর্তমান শিক্ষা। এই বর্তমান শিক্ষা তথ্যটি পূরণ করব। তো এটি পূরণ করার জন্য আমরা প্রথমে কি করব, এখানে শিক্ষার্থীটি কোন ক্লাসের সেটি দিয়ে দিলাম। তারপর এখানে প্রযোজ্য নয় দিয়ে দিলাম। দেওয়ার পর তার রোল নম্বরটি দিয়ে দিলাম। দেওয়ার পর অভিভাবকের তথ্য এখানে পূরণ করব। অভিভাবক যেহেতু ভাইয়ের NID কার্ড নম্বরটি দিয়ে দেবো। NID কার্ড নম্বরটি দিয়ে দিলাম। জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা খুঁজনে ক্লিক করব। দেওয়ার পর আমরা জন্ম তারিখ দিলাম। এখন খুঁজুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন তার ভাইয়ের তথ্যটি চলে এসেছে। এখন তার মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি। এখন মোবাইল নম্বরটি দেওয়ার পর আমরা কি করব, এখানে এই যে এখানে এই মোবাইল ব্যাংকিং সুবিধা নব এখানে দিয়ে আমরা সংরক্ষণে ক্লিক করব। তো এইভাবে এই নতুন শিক্ষার্থী বিশেষ এই অপশনে একজন শিক্ষার্থীর আবেদন উপবৃত্তির আবেদন করা যায়। এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।